এই পাশটা যাওয়া যায় না। সো ব্লগ 2 আজকে আমি আর সোহাগ আসছি আমাদের পোর্ট কলোনিতে। এটা হচ্ছে পোর্টের বড় মাঠ। গত 2 দিনের প্রচণ্ড বৃষ্টি হয়েছে খুলনাতে এবং এই বৃষ্টির কারণে আসলে মাঠে একদম পুরোপুরি পানি। তো মাঠটা অনেক বিশাল বড় একটা মাঠ, অলমোস্ট আমাদের আবু নাসের স্টেডিয়ামের সমান। এইদিকে কিছু দূর সামনে গেলে 7 নম্বর ঘাট। আমরা এখন মোংলা পোর্ট কলোনির রাস্তা দিয়ে হাঁটতেছি। কিছু দূর সামনে গেলে হচ্ছে রেস্ট হাউস। এই রেস্ট হাউসে আমরা এক সময় অনেক গেছি। আমাদের একবার ওই আমার মনে আছে যে আমাদের স্পোর্টস ডের সময় তোর রেস্ট হাউস থেকে আমাদের আনতে বলছিল, টেবিল চেয়ার নিয়ে আসতে বলছিল। পরে তুই একটা অকাম করছিলি, ওই যে বকুল ফল নিয়ে যাইয়ে আরো অনেক ছেলে মেয়ে সবার গায়ে মারছিলি, সব ইউনিফর্ম সব সাদা ইউনিফর্ম সব দাগ দাগ হয়ে গেছিল। এটা নিয়ে স্যার খুব আলতাফ স্যার পিটাইছিল না, আমাদের আলতাফ স্যার পিটাইছিল। আমাদের আলতাফ স্যার আমাদের অনেক একজন রেসপেক্টেড একজন স্যার। যেমন হচ্ছে আমরা আলমগীর স্যার আমাদের খুব ফেভারিট একজন স্যার। আলমগীর স্যার এসে শুধু ঘুষি মারতো আমাদের যে স্যার আলমগীর স্যারের কথা বলতেছি, উনি আমাদের টিচার থেকে মানে বন্ধু সুলভ টিচার বেশি ছিল আর কি। তো এইটা হচ্ছে আমাদের পোর্ট স্কুলের যে পুকুর, এইটা সামনে, ওইটা সামনেতে ওইটার স্কুল। এখন আসলে যাইতে পারবো না কারণ গেট খুব সম্ভবত বন্ধ। পুকুরে আমরা অনেক সাঁতার কাটছি একটা সময়। এইখানে হচ্ছে আমরা অনেক সাঁতার কাটছি, মাছ টাছও ধরছি। তো এই স্মৃতি বলতে অনেক কিছুই আছে। আমাদের যে স্কুল দেখা যাইতেছে এখন এটা রিনোভেট করছে, নতুন করছে। আমরা যে দোতলায় যে 9-10-এ যখন পড়তাম উপরে, তখন ওই দোতলায় পিছনে ভাঙা ছিল, ওই ভাঙা জায়গা দিয়ে আমরা পলাইতাম, স্কুল পালাইতাম। আর এই ছেলেটা শুধু আমার বাসায় যে নালিশ করতো, শখ ভাই শুধু আমার বাসায় যাইয়া নালিশ করে আসতো। আমাদের অনেক ফেভারিট একটা লিচু গাছ। লিচু ছোট ছোট হইতো, লিচু খুব বেশি বড় হইতো না, আর প্রচণ্ড টক, কিন্তু তারপরেও লিচু হওয়ার সাথে সাথে গায়েব হয়ে যেত কোনো কারণে। আর এটা হচ্ছে মোংলা পোর্টের মসজিদ। এই মসজিদে আমরা নামাজ পড়ছি অনেক সময়। আমার কাছে ওইটাই যেটা বলতেছিলাম যে পোর্টের ভিতরে আসলে কোনো কিছুই তেমন চেঞ্জ হয় নাই। এখানে একটা তেঁতুল গাছ আছে, এই তেঁতুল গাছটার তেঁতুল খায় নাই এমন লোক মনে হয় খুলনা শহরে নাই। আমরা মানে স্কুল ছুটির পরে তেঁতুলের সময়, তেঁতুলের যখন সিজন হইতো তখন আমাদের এই স্কুল ছুটির পরে এই তেঁতুল গাছের নিচে শুধু স্কুলের ইউনিফর্মগুলো, পোলাপানগুলো দেখা যাইতো আর কি। রেস্ট হাউস এবং অডিটোরিয়াম এটা। এখানে বিভিন্ন ধরনের ফাংশন হয়, অনুষ্ঠান হয়, বিয়ের অনুষ্ঠান হয়, অনেক ধরনের কর্পোরেট প্রোগ্রামগুলো হয় মোংলা পোর্টের। এবং এইটার ঠিক সাথেই হচ্ছে ভৈরব নদী। আমার কাছে আমার থার্ড ফেভারিট স্যার হচ্ছে সমীর স্যার। সোহাগের হচ্ছে নাইটমেয়ার। ব্যাপার হচ্ছে সমীর লেখা, হ্যাঁ সমীর স্যার আমাদের সোহাগের সম্পর্কটা হচ্ছে ডাক উমরার মতো। হ্যাঁ, মানে ব্যাপারটা হচ্ছে সমীর স্যার এমনিতেই অনেক জলি মাইন্ডের লোক ছিল, হ্যাঁ, কিন্তু ওনার এই অবসেশনটা ছিল আসলে হাতের লেখার উপরে। হ্যাঁ, আর আমাদের শখের হাতের লেখা মাশাআল্লাহ অনেক ভালো ছিল। এইখানে হচ্ছে আমাদের আরেকটা টিচারের বাসা ছিল, বিকাশ স্যার। উনিও আমার ফেভারিট একজন স্যার ছিল, মানে ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট টিচার ছিল আমাদের দেবাশিস চক্রবর্তী স্যার। আমাদের অনেক আসলে সত্যি সত্যি মানে কেয়ার করা যা বলতে যা বোঝে একজন টিচারের, উনি তাই করতো আর কি। ওনার কথাবার্তা, আচার ব্যবহার এখনও আমার মনে আছে এবং এটা সারা জীবন মনে থাকবে, কারণ হ্যাঁ অনেক মজার মানুষ ছিল। আমরা দেবাশিস স্যারের কাছে পড়ছি, ওনার মেয়েদের কাছেও পড়ছি। স্যার এখন আমাদের সাথে দুনিয়াতে নাই, এটা আসলে খুবই একটু মানে আমাদের জন্য একটু খারাপ লাগার বিষয়, কারণ স্যারের সাথে আমাদের অনেক স্মৃতি আছে। তো এই হচ্ছে আমাদের দেবাশিস স্যারের বাসাটা। এইখানে আমরা বলতেছিলাম ছোটবেলায় অনেক সময় পড়তে আসতাম, অনেক পড়ছি। এই হচ্ছে আমাদের দেবাশিস স্যারের বাসা। তো আমাদের হাজারো স্মৃতি আছে। স্পোর্টস স্টল দিছিলাম এবং আমার মনে আছে আমি চটপটির দায়িত্বে ছিলাম। রাতে মাছ, হ্যাঁ মাছ চুরি করছিলাম। কিন্তু আমার যেটা সব থেকে বেশি আমার কাছে এখনো ওই যে এম্বারাসিং লাগে সেটা হচ্ছে আমি চটপটির দায়িত্বে ছিলাম। আমরা যে কেরোসিনের চুলা আনছিলাম, তাই না, কেরোসিনের চুলা। তো হঠাৎ করে কেরোসিন শেষ, চটপটির তো লোক আছে, মানে চটপটি তো খাইতে আসছে, কি করবো। তো পরে যেটা করলাম, শুধু জাস্ট পানি দিয়ে, মানে পানি সিদ্ধ পানি না আর কি, শুধু পানি দিয়ে ঝোল বানায় দিলাম। তো তাও দেখতেছি লোকজন খাইতেছে সমানে। তো এটা ছিল খুবই স্পোর্টসের আমার জন্য একটা তো শখ করতে। তুই বল এবার। জুতো দিয়ে লিচু পড়ছি। এই রোড দিয়ে কিছুটা সামনে আগে গেলে হচ্ছে হসপিটাল ছিল আগে। পুকুরে অনেকে গোসল করতেছে খেলাধুলা শেষে। আমরা একসময় এরকম করতাম।
পোর্টের ভিতর থেকে বের হয়ে নদীর পাড়ের দিকে যাব, 7 নম্বর ঘাটের দিকে যাব। 7 নম্বর ঘাটে আমরা একসময় অনেক ক্রিকেট খেলছি, অনেক বড় জায়গা ছিল, এখনও আছে। এবং আমার স্কুল পলায় ওই সব জায়গায় ঘাট জেটিতে যেয়ে বসে থাকতাম, জেটির নিচে যেয়ে বসে থাকতাম। আমাদের কিছু ফ্রেন্ড ছিল, বিড়িখোর ফ্রেন্ড, ওরা লুকায় লুকায় বিড়ি খাইতো।